আমি গতকালকে নমিনেশন জমা দিয়েছিলাম, জমা দেওয়ার পরে প্রশ্ন করলে এবার কি টাফ হবে নাকি লড়াই? আমরা গতবারে টাফ ছিল, বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, নওশাদ ভাইজান কেমন প্রার্থী হবে না হবে, নতুন দল, অনেকে আমাকে ভোট দেয়নি। এবারে আমার কাছে টাফ নয়, 5 বছর ধরে মানুষের পাশে, রাজ্যের মানুষের পাশে, ভাঙনের মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম, আমার কাছে টাফ নয়। তবে এবার হচ্ছে আমার দেখার বিষয়, মার্জিনটা 50,000 প্লাস হয়ে আর কতটা যাচ্ছে আমাদের পক্ষে, বুঝতে পারছি। মায়ের এটা আশা করতে পারি তো নাকি বাপেরা এবারে মার্জিন ডবল হবে? আওয়াজ নিয়ে কেন ঠিক করে? আওয়াজ ঠিক হচ্ছে না। এবারে আশা করতে পারি তো নাকি? কেন এটা বুঝিয়ে দিতে হবে, ভাঙড়ের মাটি, এই মাটিতে, এই মাটির পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। এই মাটি থেকে কোন নটোরিয়াস ক্রিমিনালকে যেমন জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবো না। এই মাটিতে যখন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান মাঠানোর লড়াই নেমেছিলাম, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে খাটিয়েছে। এই মাটিও প্রমাণ করে দেবে যে তোমারও বাংলায়, বাংলা ভাঙড়ে কোনো জায়গা নেই। আদিবাসীদের অধিকার হনন হচ্ছে, এই মাটি প্রমাণ করিয়ে দেবে তোমাকে এই মাটিতে জায়গা আমরা দেব। এই মাটিতে দলিতের অধিকার হনন হচ্ছে, এই মাটি প্রমাণ করে দেবে তোমাকে এই বাংলায় চাই। এই ওয়েটল্যান্ড নিয়ে কি ধীরাচিন্তা, এই ওয়েটল্যান্ড অবৈধ নির্মাণ হয়ে যাচ্ছে, আর মানুষজন যারা ভুক্তভোগী, যারা এখানকার দীর্ঘদিন ধরে বসবাস করছে, তারা একটা টয়লেট পর্যন্ত করতে পারছে না, তাকে আটকে দিচ্ছে। 2 ভাই ছিল, দুজনে দুটো দুটো সন্তান হচ্ছে, 4 জন, রুম একটা করবে, সেপারেট থাকবে, সেই রুম পর্যন্ত করতে দিচ্ছে না টাকা না দিলে, আর আসার সময় বাড়ি বানিয়ে দিচ্ছে। এই অন্যায় বন্ধ করা দরকার। তাই এই ওয়েটল্যান্ড নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের বিকাশ স্যার ভোটের কাছে একটু ব্যস্ততা হয়ে যাওয়ার জন্য বিকাশ স্যার মামলা করবে, সেই মামলা আমি পাঠিয়ে দেবো, এটাও জানাই আপনাদের জন্য। তাই আপনাদের কাছে আশা করবো তো এবার মার্জিনটা ডবল হচ্ছে তো নাকি? মার্জিনটা ডবল হচ্ছে তো? একটা স্লোগান দিয়ে তাহলে শেষ করি। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, টিএমসি কে বলে দিন, ওয়াকআপ চোরেদের বলে দিন, চাকরি চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, সরকারি খাস জমি চোরেদের বলে দিন, আর নট ক্রিমিনালদের নাম নেবো না। থ্যাংক ইউ।